জয় রাধে, জয় শুভ শম্ভু। পুজো তো সমর্পণ ভগবানের শ্রীচরণে। আমরা সবাই ভগবানের পুজো করি এবং ভগবানের শ্রীচরণে ভোগ নিবেদন করি, পুষ্প নিবেদন করি এবং ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় আমরা পুজো করি। কখনো জ্ঞানরূপ পুজো করি, কখনো শ্রীমদ্ ভাগবত গীতা পাঠরূপ পুজো করি, কখনো বেদ পাঠরূপ পুজো করি। আর আরেকটা পুজো আছে জীব সেবা। জীবকে সেবার মাধ্যম দিয়েও কিন্তু একটা পুজো হয়। ধরে নিন আপনি হাতে থালা নিয়ে তাতে ফল, ফুল, মিষ্টান্ন নিয়ে যাচ্ছেন ভগবানের শ্রীচরণে নিবেদন করার জন্য। রাস্তায় দেখলেন কোনো অসহায় ব্যক্তি আপনার কাছে সাহায্য চাইছে, একটু খাবার। সেই ব্যক্তিকে যদি আপনি তিরস্কার করে ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের শ্রীচরণে সেই ভোগটা যদি নিবেদন করেন, ভগবান কিন্তু সেটা গ্রহণ করেন না। কেন? ভগবান বলেন জীবকে সেবা যদি করতে পারো তবে আমার সেবা হয়। তো পুজো তো আমরা ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় করি, ভিন্ন ভিন্ন পদ্ধতি করি। পুজো সম্পূর্ণরূপে নিজেকে সমর্পিত করে নিষ্ঠা সহকারে, ভক্তির সহকারে, নিষ্কাম ভাবনায় ভগবানের যদি পুজো করা যায়, সেটাই হচ্ছে পুজো। ভগবান কখনো এটা দেখেন না কে কি নিবেদন করলো। ভগবান শুধু এইটা দেখেন তার কোন ভক্তটা কোন ভাবনায় নিবেদন করলো। প্রসাদ নিবেদনের সময় যদি ভাবনাটা কামনায় ভরা থাকে, বাসনায় ভরা থাকে, আসক্তি ভরা থাকে, ঘৃণায় ভরা থাকে, সেই নিবেদন গ্রহণযোগ্য নয়। অথচ কোনো ব্যক্তি শুধু একখানা ফুল নিয়ে গেছে এবং সেই ফুলটা ভগবানের শ্রীচরণে নিবেদন করেছেন এবং ভগবানের কাছে এই একটা প্রার্থনা করছেন যে, হে প্রভু, আমি এই পুষ্পটাই তোমাকে নিবেদন করলাম, এটা তুমি গ্রহণ করো। সেই ব্যক্তির মনে কিন্তু আর কোনো রকম কামনা, বাসনা, ঈর্ষা, দ্বিধা, দ্বন্দ্ব, দম্ভ, অহংকার নেই। কিন্তু শুধু এই ভাবনাতেই ভগবানের শ্রীচরণে শুধু একটা ফুল নিবেদন করেছেন। ভগবান কিন্তু সেটা আগে গ্রহণ করবেন। ভগবান ভক্তের শুধু ভক্তিটাই দেখেন, কে কি নিয়ে এলো, কে কি অর্পণ করলো, সেটা কিন্তু দেখেন না। তাই সবার মনে রাখা উচিত যে ভগবানের কাছে যখনই যাব নিষ্কাম ভাবনায় যেতে হবে। মন্দিরে প্রবেশ করার সময় এবং প্রবেশ করার পর এই জাগতিক দুনিয়ার যেসব ভাবনা আছে সেগুলো মন্দিরের দরজায় আগে ফেলে তবেই মন্দিরে গিয়ে যদি পুজো করতে পারেন, সেটা হবে সবচেয়ে শ্রেষ্ঠ পুজো। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা ভগবানের পুজো করুন এবং যতটুকুই করুন না কেন হৃদয় থেকে করুন। কোনো রকম কামনা, বাসনা, আসক্তি নিয়ে ভগবানের পুজো করবেন না। ভগবানের কাছে নিষ্কাম ভাবনায় পুজো করুন।
তিনি তো সবার পিতা, তিনি তো ঈশ্বর। তাই আপনার কি প্রয়োজন সেটা কিন্তু তিনি জানেন। তাই আপনি না চাইলেও তিনি কিন্তু দেবেন। পুজো কোনো সময় কিছু চাওয়ার পূর্ণতার জন্য পুজো করবেন না। সবসময় এটা ভাববেন তিনি আমাদের পিতা আর আমরা তার সন্তান। আমাদের পরম কর্তব্য পিতার সেবা করা এবং নিষ্কাম ভাবনায়। এইভাবে ভগবানের সেবা করুন, দেখবেন আপনার না চাইতেই অনেক কিছু পেয়ে যাবেন। আর বিশেষ করে জীবের সেবাটা সবথেকে শ্রেষ্ঠ পুজো। জয় রাধে, জয় শিব শম্ভু।